ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্স বিষয় হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি থেকে কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দিচ্ছি। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। প্রথম কোশ্চেন, আধুনিক রাষ্ট্রচিন্তার জনক কাকে বলা হয়? ম্যাকিয়াভেলি, অ্যাকুইনাস, লক, হবস। সঠিক অ্যান্সার ম্যাকিয়াভেলি। রাষ্ট্রবিজ্ঞানের মূল্যমান নিরপেক্ষ আলোচনা সম্ভব বলে মনে করেন ড্যাশ দার্শনিকগণ? মার্ক্সবাদী, আচরণবাদী, সাবেকি, আধুনিক। সঠিক অ্যান্সার আচরণবাদী। রুশো ড্যাশ সার্বভৌমিকতার জন্মদাতা? ব্যক্তিগত, জনগণের, সম্প্রদায়ের, আইনগত। সঠিক অ্যান্সার জনগণের। প্লেটো ড্যাশ গ্রন্থটির রচয়িতা? স্পিরিট অব দ্য লজ, রিপাবলিকন, পলিটিক্স, স্টেটম্যান। সঠিক অ্যান্সার রিপাবলিক। সার্বভৌমত্বের তত্ত্ব উপস্থাপিত করেছিলেন কে? যা বোদা, অ্যারিস্টটল, রুশো, বার্কার। সঠিক অ্যান্সার যা বোদা। র্যাফেলের মতে যা রাষ্ট্রকে স্পর্শ করে তাই হলো সমাজবিজ্ঞান, অর্থশাস্ত্র, নীতিবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান। সঠিক অ্যান্সার রাষ্ট্রবিজ্ঞান। বৈজ্ঞানিক সমাজতত্ত্বের কথা কারা বলেন? কাল্পনিক সমাজবাদীগণ, গণতান্ত্রিক সমাজবাদীগণ, মার্ক্সবাদী দার্শনিকগণ, পুঁজিবাদী দার্শনিকগণ। সঠিক অ্যান্সার মার্ক্সবাদী দার্শনিকগণ। বিংশ শতাব্দীর 50-এর দশকটি কার স্বর্ণযুগ ছিল? মার্ক্সবাদের, আচরণবাদের, গণতান্ত্রিক সমাজবাদের, পুঁজিবাদের। সঠিক অ্যান্সার আচরণবাদের। এ গ্রামার অফ পলিটিক্স গ্রন্থের লেখক বার্কার, ল্যাস্কি, হবহাউস, হবস। সঠিক অ্যান্সার ল্যাস্কি। কে দ্য স্টেট অ্যান্ড রেভলিউশন গ্রন্থের রচয়িতা? কার্ল মার্কস, বুর, ল্যাটস্কি, অ্যাঙ্গেলস, লেনিন। সঠিক অ্যান্সার লেনিন। রুশো সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ও মৌলিক অবদান হলো কোনটি? চরম সার্বভৌমিকতা, সাধারণ ইচ্ছা, সীমাবদ্ধ সার্বভৌমিকতা, সর্বাধিক কল্যাণ। সঠিক অ্যান্সার সাধারণ ইচ্ছা। রুশো কোন সার্বভৌমিকতার জন্মদাতা? ব্যক্তিগত, জনগণের, সম্প্রদায়ের, আইনগত। সঠিক অ্যান্সার জনগণের। পাবলিক ওপিনিয়ন গ্রন্থটির লেখক অ্যারিস্টটল, গার্নার, লিপম্যান, ব্রুসলি। সঠিক অ্যান্সার লিপম্যান। অ্যারিস্টটল কোন গ্রন্থের রচয়িতা? রিপাবলিক, পলিটিক্স, অর্থশাস্ত্র, স্টেটম্যান। সঠিক অ্যান্সার পলিটিক্স। রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রনিরপেক্ষ সংজ্ঞা কে দিয়েছেন? ল্যাস্কি, ডেভিড হিস্টন, লক, রুশো। সঠিক অ্যান্সার ডেভিড হিস্টন। দ্য প্রসেস অফ গভর্নমেন্ট গ্রন্থটির লেখক কে? আর্থার বেন্টলি, ডেভিড হিস্টন, ক্যাথলিন, চার্লস মেরিয়াম। সঠিক অ্যান্সার আর্থার বেন্টলি। উদারনীতিবাদ কিসে বিশ্বাস করে? শ্রেণী সংঘাতে, শ্রেণী সমন্বয়, শ্রেণী দমনে, শ্রেণী উত্থানে। সঠিক অ্যান্সার শ্রেণী সমন্বয়। পলিটিক্স শব্দটির উদ্ভব কোন শব্দ থেকে? ইংরেজি, রোমান, গ্রিক, জার্মান। সঠিক অ্যান্সার গ্রিক। সিস্টেম্যাটিক পলিটিক্স বইটির লেখক হলেন স্পেন্সার, ক্যাথলিন, ডেভিড হিস্টন, রবার্ট ডাল। সঠিক অ্যান্সার ক্যাথলিন। নীতিশাস্ত্র থেকে রাষ্ট্রবিজ্ঞানকে আলাদা করেন কে? প্লেটো, ম্যাকিয়াভেলি, সক্রেটিস, অ্যারিস্টটল। সঠিক অ্যান্সার ম্যাকিয়াভেলি। পলিটিক্স গ্রন্থের রচয়িতা কে? প্লেটো, মার্কস, অ্যারিস্টটল, হেগেল। সঠিক অ্যান্সার অ্যারিস্টটল। সফিস্ট দার্শনিক কোন দেশের চিন্তাবিদ ছিলেন? গ্রিসের, ইংল্যান্ডের, রোমের, ফ্রান্সে। সঠিক অ্যান্সার গ্রিসে। রাষ্ট্রবিজ্ঞানকে কোন বিজ্ঞান হিসাবে আখ্যা দেওয়া হয়? প্রাকৃতিক বিজ্ঞান, মানবিক বিজ্ঞান, আবহবিদ্যার মতো অসম্পূর্ণ বিজ্ঞান, জীববিজ্ঞান। সঠিক অ্যান্সার আবহবিদ্যার মতো অসম্পূর্ণ বিজ্ঞান। রাষ্ট্রদর্শন রাষ্ট্রবিজ্ঞানের কোন দিক? ব্যবহারিক দিক, তত্ত্বগত দিক, বাহ্যিক দিক, অভ্যন্তরীণ দিক। সঠিক অ্যান্সার তত্ত্বগত দিক। দ্য পলিটিক্যাল সিস্টেম গ্রন্থের রচয়িতা কে? ডেভিড হিস্টন, রবার্ট ডাল, চার্লস মেরিয়াম, সিডনি ভার্বা। সঠিক অ্যান্সার ডেভিড হিস্টন। রাষ্ট্রচিন্তার সূত্রপাত ঘটে কোথায়? প্রাচীন গ্রিসে, রোমে, মিশরে, ইরাকে। সঠিক অ্যান্সার প্রাচীন গ্রিসে। রাষ্ট্রনীতি রাষ্ট্রবিজ্ঞানের কোন দিক? তত্ত্বগত, অভ্যন্তরীণ, ব্যবহারিক, বাহ্যিক। সঠিক অ্যান্সার ব্যবহারিক। সাবেকি রাষ্ট্রবিজ্ঞানী কাদের বলা হয়? সমাজকে কেন্দ্র করে যারা আলোচনা করেছেন
ভাববাদকে কেন্দ্র করে যারা আলোচনা করেছেন, রাষ্ট্রকে কেন্দ্র করে যারা আলোচনা করেছেন, অর্থনীতিকে কেন্দ্র করে যারা আলোচনা করেছেন। সঠিক অ্যান্সার রাষ্ট্রকে কেন্দ্র করে যারা আলোচনা করেছে। কে চিরায়ত উদারনীতিবাদের পরিবর্তন এনেছিলেন? জন লক, বেনথাম, জন স্টুয়ার্ট মিল, ল্যাক্সকি। সঠিক অ্যান্সার জন স্টুয়ার্ট মিল। রাষ্ট্রবিজ্ঞান ড্যাশ বিজ্ঞানের শাখা? প্রাকৃতিক, জীব, নৈতিক, সামাজিক। সঠিক অ্যান্সার সামাজিক। জেরেসি বেনথাম ড্যাশ তথ্যের প্রবক্তা? অভিজ্ঞতাবাদী, হিতবাদী, আচরণবাদী, মার্ক্সবাদী। সঠিক অ্যান্সার হিতবাদী। র্যাফেলের মতে যা রাষ্ট্রকে স্পর্শ করে তাই হলো সমাজবিজ্ঞান, নীতিবিজ্ঞান, অর্থশাস্ত্র, রাষ্ট্রবিজ্ঞান। সঠিক অ্যান্সার রাষ্ট্রবিজ্ঞান। দ্য স্টেট অ্যান্ড রেভলিউশন গ্রন্থের রচয়িতা লেনিন, স্টালিন, মরিস কনফর্ট, বুরল্যাটস্কি। সঠিক অ্যান্সার লেনিন। কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থের রচয়িতা হলেন কার্ল মার্কস, মরিস কনফর্ট, লেনিন, স্টালিন। সঠিক অ্যান্সার কার্ল মার্কস। অর্থশাস্ত্রের রচয়িতা হলেন বাল্মীকি, কৌটিল্য, গেটেল, অ্যারিস্টটল। সঠিক অ্যান্সার কৌটিল্য। নেক্সট কোশ্চেন, পলিটিক্যাল সায়েন্স কোয়ার্টারলি পত্রিকাটি প্রকাশ করে ড্যাশ? ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, রাশিয়া। সঠিক অ্যান্সার মার্কিন যুক্তরাষ্ট্র। উদারনীতিবাদী রাষ্ট্রচিন্তার আদি প্রবক্তা লক, ল্যাক্সকি, মিল, গ্রিন। সঠিক অ্যান্সার লক। নেক্সট কোশ্চেন, আধুনিক যুগের দুইজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম? অ্যারিস্টটল এবং প্লেটো, নিকোলা ম্যাকিয়াভেলি এবং হ্যালনট ল্যাসওয়েল, ব্রোদা এবং টমাস হবস, জন লক ও জ্যাক রুসো। সঠিক অ্যান্সার নিকোলা ম্যাকিয়াভেলি এবং হ্যালনট ল্যাসওয়েল। নেক্সট কোশ্চেন, সর্বাপেক্ষা কম ক্ষমতাশালী রাষ্ট্র? তথ্যের প্রচারক রবার্ট নোজিক, হবস হাউস, হায়েক, এশিয়া বার্লিন। সঠিক অ্যান্সার রবার্ট নোজিক। দ্য প্রসেস অফ গভর্নমেন্ট গ্রন্থটির লেখক ডেভিড হিস্টন, চার্লস মেরিয়াম, আর্থার বেন্টলি, ক্যাটলিন। সঠিক অ্যান্সার আর্থার বেন্টলি। আচ্ছা বন্ধুরা, আশা করি তোমাদের আজকে যে কোশ্চেন অ্যান্সার দিলাম তোমরা বুঝতে পেরেছো। আর যদি কারোর কোনো অসুবিধা হয় কিছু জায়গা থেকে আমাকে কমেন্ট করে জানিও, আমি সেখান থেকে কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো। নেক্সট আমি চলে যাব সেকেন্ড ইউনিট রাষ্ট্র, সংজ্ঞা আর বৈশিষ্ট্যসমূহ থেকে কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দেবো। চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি তোমাদের কোশ্চেন অ্যান্সার পুরো কমপ্লিট করার পর সাজেশান দেওয়া স্টার্ট করে দেবো পরীক্ষার। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো। আর বন্ধুরা, তোমাদের যেটা বলার ছিল, কিছু কিছু বন্ধুরা আমাকে বলেছিল যে তোমাদের মার্কস কীরকম থাকবে, তা তোমাদের একটু বলে দিই। তোমাদের যে প্রথম আছে ইউনিট, সেখান থেকে 4টে কোশ্চেন থাকবে। সেকেন্ড ইউনিট, সেখান থেকে তোমাদের করতে হবে 5টা কোশ্চেন। থার্ড ইউনিট, সেখান থেকে তোমাদের দিতে হবে 7টা কোশ্চেন। ফোর্থ ইউনিট, সেখান থেকে দিতে হবে তোমাদের 6টা কোশ্চেন অ্যান্সার। 5 ইউনিট, সেখান থেকে দিতে হবে 8টা কোশ্চেন। আর 6 ইউনিট, যেটা 6 ইউনিট, সেখান থেকে তোমাদের করতে হবে 10টা। এই তোমাদের কোশ্চেন অ্যান্সারে মার্কস ডিস্ট্রিবিউট করা আছে। তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হলো না কত মার্কসের কীভাবে কোশ্চেন অ্যান্সার আসবে। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।